বেশ অনেকদিন পর আজকে একটু ছাদে গিয়েছিলাম, গিয়ে দেখি মাশাআল্লাহ আমগুলো অনেক বড় হয়েছে, সাথে আমার পছন্দের একটা ফল খেয়েছি। আর দুপুরে কি কি রান্না করলাম সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? সকালে খাওয়া দাওয়া শেষ করে একটু ছাদে গিয়েছিলাম কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য, আর আশেপাশে একটু দেখতেছিলাম। এমনিতে মেঘলা মেঘলা আজকে ওয়েদার, আর এত পরিমাণ গরম ছিল তাই আমগুলো একটু দেখতেছিলাম। মাশাআল্লাহ আমগুলো অনেক বড় হয়েছে। আর এই আমগুলো আমকে লিচু আম বলি, একদম লিচুর মতো পুরোটুকুই, মানে মুখের ভিতর দেওয়া যায়, একদম লিচু। খাওয়ার সময় প্রচুর রকমের মিষ্টি থাকে, খেতে অনেক মজার। এরপর ছাদ থেকে এসে আমার অনেক পছন্দের একটা ফল আতা ফল খাচ্ছিলাম। এটা আমাদের জায়েদের গাছ, মানে ওর গাছে ধরলে প্রতি বছরে আমাকে দেবে। আমার তো ভীষণ পছন্দ এই ফলটা। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করব পাঙ্গাস মাছ, পাবদা মাছ আর আলু দিয়ে, করলা দিয়ে ভাজি করব। অনেকদিন পরই আলু দিয়ে করলা দিয়ে ভাজি করব। প্রথমে আমি পাঙ্গাস মাছটা কষানোর জন্য এখানে সব ধরনের মশলাই দিয়েছি। তারপর এখানে মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমরা বেশিরভাগ রান্নায় মাছ কষিয়ে রান্না করি, কারণ যে মাছগুলো একটু ফ্রিজে 2-3 দিন থাকে সেগুলো একটু ভেজে রান্না করি। আর বেশিরভাগ মাছই আমাদের তরুণ খাওয়া হয়, সেজন্য বেশিরভাগ কষিয়ে রান্না করা হয়। আর যে কোনো ধরনের রান্নায় একটু কষিয়ে রান্না করলে বেশি মজা হয়। এখানে মাছগুলো আমি ভালো করে একটু কষিয়ে তারপর এখানে ঝোল দিয়ে দেবো, মানে মাছগুলোকে ভালো করে কষানোর জন্য। আর আমার শাশুড়িতে বলে যখনই কষাবে তখন একটু ঝাল লবণ একটু বেশি করে দেবে যাতে মাছের ভিতর ঢোকে। আমিও তাই করি, মাছের কষানোর সময় একটু ঝাল লবণটা একটু ধরে দিই, কারণ শাশুড়িরা যা বলে তা তো ভালোর জন্যই বলে। তারা যেহেতু সংসার করছে আর আমরা যেহেতু নতুন, তাদের কাছ থেকে তো অনেক কিছু শেখারই থাকে, তাই না? আর এখানে হচ্ছে আমি পাবদা মাছটাও মানে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যেহেতু পরিবারে দুজন পাঙাশ মাছ খায় না, তা তাদের জন্য সেই পাবদা মাছটা রান্না করব। সাথে আমার মেয়েও আছে, আমার মেয়েও ইদানিং পাঙাশ মাছটা খেতে চাচ্ছে না, কেন যে চাচ্ছে না সেটাও বুঝতে পারতেছে না, তাই তাকে আর দিচ্ছি না। তাই তার জন্য পাবদা মাছটাও রান্না করবো, একটু ঝালটা কমিয়ে রাখছি। আর এই মরিচগুলোর এত পরিমাণ ঝাল কি আর বলবো। এখানে মাছগুলো কষানোর জন্য আমি একটু সামান্য ঝোল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর অনেক দিন পর রান্না বান্না করতে এসে এত পরিমাণ গরম লাগতেছে। এমনিতে রোদ নাই, কিন্তু কি পরিমাণ যে গরম যা বলার বাহিরে। এদিকে আমার পাঙ্গাস মাছগুলো কষানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। তারপর এখানে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আলু দিয়েছি, কাঁদাল দিয়েছি আর 2টা বেগুন দিয়েছি, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। সংসার জীবনে 4 বছর হতেছিল, তাও অনেক সময় রান্নার ভুল হয়, হতেও পারে, এটাই স্বাভাবিক। কিন্তু ভালো করে করার চেষ্টা করি, কিন্তু ভুল হতেই পারে, এটাই স্বাভাবিক। আমার পরিবারে আবার কেউই এমন না যে রান্না ভুল হলে গালাগালি করবে, কেউই করে না। সবাই বলে যে এটা এমন হয়েছে, একটু ভালো করার চেষ্টা করো। কিন্তু মাঝে মাঝে আবার রান্নার একদমই মনোযোগ আসে না, যেমন আজকে আমার একদমই রান্না বান্না করতে ইচ্ছে করতেছে না। আর অনেকটা পরিমাণে গরম ছিল, চুলার ধারেও থাকা যাচ্ছিল না, তাই রান্না করতেও তেমন ইচ্ছে করতেছে না। যাই হোক, তাও রান্না করতে হবে। এখানে আমি করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি। করলা ভাজিটা প্রথমে আমি একটু মানে হলুদের ভিতরে হচ্ছে করলাটা ভাজি করে নিই, তারপর উপর দিয়ে একটু পেঁয়াজ ছিটে দিয়ে এরকমভাবে ভাজি করলে খেতে মজা হয়। দিকে আমার পাঙাশ মাছটাও রান্না হয়ে গেছে। আর করলা ভাজিটা আর একটু হয়ে গেলে আমি নামিয়ে দেবো, বেশি কড়া করলে ভালো লাগে না। আর আমার মেয়েটার একটু ঠান্ডা লাগছে, সেহেতু কোলে উঠে বসে আছে, তাকে কোলে নিয়ে আমি রান্না বান্নাগুলো করতেছিলাম। এই তো পাবদা মাছ রান্না হয়ে গেছে, করলা ভাজিটাও হয়ে গেছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।